প্রথমত ফর মোটিভেশন আমি আমার যে ধরো মোবাইল, এখন তো ডিজিটালি যুগে আসো তোমরা, ওয়ালপেপার, তোমার মোবাইলের ওয়ালপেপার, হোম স্ক্রিন বা তোমার টেবিল, তোমার চারপাশে যে জায়গাগুলোতে আসলে তোমার বিচরণ হয়, হ্যাঁ, সেই জায়গাগুলোতে তুমি লাইক ধরো তোমার টার্গেট বা গোল লিখে রাখো, এন্ড নিজেকে নিজে ইন্সপায়ার করে, এরকম কিছু কথা লিখে দাও। যেমন আমি আমার টেবিলে লিখেছিলাম বি রেবেল, মানে রেবেল মিন্স হচ্ছে প্রতিবাদী হও, মানে নিজের বিরুদ্ধে নিজে, মানে নিজের আরামাইশের বিরুদ্ধে প্রতিবাদ করতে শিখো। মানে আমি এরকম একটা লিখেছিলাম যেটা আমাকে মোটিভেট করতো। সো তোমাদের ক্ষেত্রে এইরকম কিছু থাকতে পারে যে হ্যাঁ এই ওয়ার্ডটা বা এই লাইনটা তোমাকে মোটিভেট করে, বা এই জায়গাটায় ওই রকম একটা কিছু লিখে রাখো। আমাদের অনেক স্টুডেন্টসই দেখা গেছে চান্স পাওয়ার পরে ভাইয়া টেবিলে ছবি তুলে পাঠায় যে আমি এই জিনিসটা লিখে রাখছিলাম আজকে আমি চান্স পাইছি, এন্ড খুবই প্রাউড লাগে আর কি ওই টাইমগুলোতে যে হ্যাঁ ও আজকে এরকম করতে পারছে। সো ওর নিজের সাথে কিন্তু নিজের মনের একটা ফাইট কনস্ট্যান্টলি সে করে গেছে, এন্ড ওই ক্ষেত্রে তাকে কিন্তু এই ওয়ার্ডস গুলা এনার্জির হিসেবে কাজ করছে, এনার্জির মতন কাজ করছে। গেল এর পরবর্তীতে যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি মানে একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে যে তুমি যেই ইউনিভার্সিটি, ধরো সাপোজ আমি এরকম করতাম আর কি, যে বুয়েট টার্গেট হইলে বুয়েটের ভাইয়া আপুদের শর্ট ফিল্ম গুলো দেখি, একটু বুয়েট ক্যাম্পাস লাইফটা দেখি, এন্ড তখন কি হবে ক্যাম্পাসে তোমার অ্যাটাচমেন্টটা যখন ক্রিয়েট, তখন মনে হয় যে ওই লাইফটা আমার দরকার, ওই লাইফে আমি যাবো, আমিও এই জিনিসগুলো উপভোগ করব, এই জিনিসগুলো আমিও চাই। সো এইরকম কিছু করতে পারো যে ধরো সাপোজ তোমার যে ইউনিভার্সিটির টার্গেট, সেই ইউনিভার্সিটি বা ডিএমসি বা যে মেডিকেল টার্গেট সেই রিলেটেড স্বাভাবিক প্রত্যেকটা একটা অকুপেশনে ঢুকতেছো তুমি, কিন্তু একটা জাস্ট নট অনলি একটা ইউনিভার্সিটি ঢুকতেছো, বাট অলসো তুমি একটা অকুপেশন চুজ করতেছো, রাইট? এইচএসসির পরে ওই অকুপেশনের যেই সিনারিও গুলো, যেই সিন গুলা, ধরো ডাক্তারকে রেসপেক্ট করতেছে ডাক্তার হিসেবে এটা মনে হচ্ছে, বা ইঞ্জিনিয়ার হিসেবে তুমি একটা ধরো সাপোজ ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজটা দেখতে পাচ্ছ যে একজন সিসি প্রোগ্রামার, সে পুরো দুনিয়ায় একটা তার আইডিয়া ছিল, এন্ড ওই আইডিয়াটা সে বাস্তবায়ন করছে, এন্ড সে এখন মানে একটা $1 বিলিয়ন স্টার্টআপের মালিক। সো এই টাইপের যেই জিনিসটাই তোমাকে ইন্সপায়ার করে, যেই জিনিসটাই, ওই টাইপের শর্ট ফিল্ম বা এই জিনিসগুলো ছোট মেয়াদে দেখতে পারো। আমি বলবো না যে এটা তুমি আবার তোমার পড়াশোনার টাইমের চেয়ে যেন বেশি হয়, আমি অ্যালাউ করবো। ধরো সাপোজ ইউনিভার্সিটি শর্ট ফিল্ম বা এগুলো দেখার ক্ষেত্রে আমি অ্যালাউ করবো, মানে তুমি নিজেকে নিজে ছুটি দিবা, নিজেকে নিজে রিওয়ার্ড দিবা। কিভাবে রিওয়ার্ড দিবা জানো? তুমি রিওয়ার্ড দিবা যে হ্যাঁ আজকে যদি আমি একটা, ওই যে তোমাদের যে প্ল্যানারটা দিব ওখানে টার্গেট সেট করা যায়, আজকে যদি আমি টার্গেটটা সেট করতে পারি, টার্গেটটা ফুলফিল করতে পারি, টার্গেট লাইক ধরো কত 5 ঘন্টার একটা টার্গেট, 5 আওয়ার্সের একটা টার্গেট, 5 আওয়ার্সের একটা টার্গেট ফিল করতে পারি, তাহলে আমি আমার নিজেকে ছুটি দিব 20 মিনিটের। 20 মিনিট রিওয়ার্ড। রিওয়ার্ড কি? এটা তুমি ছুটি দিছো নিজেকে, এন্ড ওই 20 মিনিট ছুটিতে তুমি কি করছো? 20 মিনিট ছুটিতে তুমি ধরো একটা এরকম ফিল্ম দেখো, তখন তোমার পড়াশোনার গতি আরো বহুগুণে বাইরে যাবে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তুমি করতে পারো, এন্ড তখন তোমার মনের মধ্যে একটা জিনিস আসবে, ওকে ফাইন, আফটার 5 আওয়ার্স আমি একটা জিনিস পাচ্ছি, এন্ড দ্যাটস, ওইটা কি 20 মিনিটের একটা ছুটি, এন্ড ওই ছুটিতে আমি কি করবো? ওই ছুটিতে আমি একটা জিনিস এই জিনিসটা দেখবো, ঠিক আছে? ওকে, এর পরবর্তীতে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে তুমি ওই ছুটির মধ্যে, এগুলো কিন্তু সব ছুটির টাইমের মধ্যে, ঠিক আছে? সো তুমি যে ইউনিভার্সিটি টার্গেট করতেছো, সেই ইউনিভার্সিটির ভাইয়া আপু বা সিনিয়র যারা আছেন তাদের অ্যালামনাইদের লাইফস্টাইল তুমি দেখতে পারো। এখন তো অনলাইন যুগে হওয়াতে তুমি তাদের জন্য, তাদের অনেক ডকুমেন্টারি ভিডিও আছে, বা তাদের ফেসবুক প্রোফাইল আছে। ফেসবুক প্রোফাইল ইটসেলফ তুমি স্ক্রল করলেও তোমার মোটিভেশন কাজ করবে যে ওই ভাইয়া তো ওই জায়গায় আছে, এন্ড ওই জায়গায় খুবই পশ লাইফ লিড করতেছে, এন্ড খুবই ভালো আছে, এন্ড উনার সোশ্যাল রেসপেক্ট এত, উনাকে এত এত মানতেছে। সো এই যে জিনিসগুলা, এই জিনিসগুলো তুমি ফলো করতে পারো। এই জিনিসটাও আমি ফলো করতাম মাঝে মাঝে। হ্যাঁ, আমি যে টার্গেটে যেতে চাই, ওই টার্গেটে বর্তমানে যারা আছে বা ওই টার্গেট পাস করে যারা আছে, তারা কেমন আছে বা তাদের লাইফস্টাইলটা দেখি। তো তখন তুমি আরেকটা জিনিসও খেয়াল করবা, তাদের তোমার টাইম লাইন, তুমি যে টাইমে আসো ওই টাইমে যদি আসো, দেখবা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের তোমার টাইম লাইনে এসে অ্যাক্টিভিটি নেই। কেন? কারণ ওই টাইমে তারা কই ছিল? তোমার মতনই নিজেকে ব্যস্ত রেখে মানে একটা কিছু অর্জন করার জন্য লেগেছিল, ঠিক আছে? সো এই জিনিসগুলো তোমাকে মাইট বি ইনফ্লুয়েন্স করতে পারে, ঠিক আছে? সো এই অ্যালামনাইদের তুমি খেয়াল করতে পারো। অলসো আমি বলবো মেন্টাল হেলথ বা সবকিছু ঠিক করে রাখার জন্য তুমি যেই ধর্মাবলম্বী হও না কেন, সেই ধর্মের প্রেয়ার গুলো পালন করতে পারো, এন্ড অলসো তুমি যদি মেডিটেশন করো, মেডিটেশন করতে পারো।